তারপরে আমি কিছু পায়ের আওয়াজ শুনতে পাই। এর ভেতর থেকে মনে হচ্ছে কোনো ভয়েসেস বা হুইসপারিং শুনতে পেতাম। ওর মুখের ওপরে কোনো একটা ফেস রয়েছে এবং সেই ফেসটা ওকে দেখছে। বেসিক্যালি কৌস্তবের আড্ডা, কিউরিওফাইড। এখানে প্রচুর মানুষের ইমেইলস আসে, প্রচুর মানুষ Instagram বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থ্রুতে কানেক্ট করে। তো আমাদের নাম্বার তো দেওয়াই থাকে। এটা ২০২৫ এর মার্চ-এপ্রিলের দিকের কথা বলছি। এই বছর? এই বছর ২০২৫। তো এখানে ব্যাপারটা কি হয়েছে, আমার কাছে রাতে একটা ভয়েস টেক্সট আসে WhatsApp, আননোন নাম্বার। প্লে করেছি। আমি ভেবেছি মানে হাই-টাই কিচ্ছু লেখা নেই। জাস্ট একটা ভয়েস আসে র‍্যান্ডম। আমি কে না কে, ঠিক আছে, ডিপি-ফিপি কিছু শো করছে না। আমি চালিয়েছি। একটা মেয়ের গলা। আ ও বলছে, "কৌস্তব, আমি খুব বিপদে পড়েছি। ঠিক আছে? তুমি প্লিজ আমাকে কল করো। আমি তোমার সাথে কথা বলতে চাই।" এবার আমি তো দেখো এরকম টাইপের অনেক ধরনের মেসেজেস বা কলস আসে। আমি সিন করে রেখে দিয়েছি। আমি সেটা নিয়ে আর বাড়াবাড়ি কিছু করিনি বা এগোইনি ওই ব্যাপারটা নিয়ে। দেখি ওই নাম্বার থেকে কল আসছে। ভিডিও কল আসছে। আমি কেটে দিয়েছি। আমি বলছি, "এত রাতে কল করবেন না। যদি কিছু বলার থাকে আপনি কালকে ওয়ার্কিং টাইমে লাইক ১২টা-১টার সময় আপনি যোগাযোগ করুন দুপুরবেলা।" বাট শি ইনসিস্টেড যে তুমি ভিডিও কল ধরতে হবে না, তুমি ভয়েস কলটা ধরো এট লিস্ট, যাতে আমি তোমার সাথে কথা বলতে পারি। হয়েছে এরকম, আমাকে কল করেছে, আমি রিসিভও করেছি। তখন মানে মেয়েটা কাঁদবে না চেল্লাবে আমি বুঝতে পারছি না। এরকম একটা ভয়েস টোনে বলছে, এ "কৌস্তব।" তোমার সাবস্ক্রাইবার? সাবস্ক্রাইবারই হয়তো, ঠিক আছে? সাবস্ক্রাইবারই হবে। আমাকে ওরকম টোনে বলছে, আমি হয়তো বেশিক্ষণ থাকবো না বা বাঁচবো না বা কিছু। ঠিক আছে? আমার প্রচন্ড ক্ষতি হয়ে গেছে। আমি এখানে কেন এলাম I don't know। ঠিক আছে? মানে মানে কোনো পার্টিকুলার রিদম এ কথা বলছে না। অনেকগুলো থটস মেয়েটার মধ্যে হয়তো আসছে। সে জাস্ট বলছে, মানে জাস্ট চ্যানেলাইজ করছে ব্যাপারটা। মানে কোনো ক্রোনোলজি নেই ব্যাপারটার মধ্যে। আমি শান্ত করে বলি, "কি হয়েছে ব্যাপারটা?" বলতে পারছে না। বলছে, "তুমি প্লিজ ফোন ধরে রাখো। তুমি ফোন রাখলেই হয়তো ওরা চলে আসবে বা ওরা ধরে নেবে বা কিছু।" তারপরে আমি কিছু পায়ের আওয়াজ শুনতে পাই। ঠিক আছে? দরজাতে নক করছে ওই মানে মেয়েটা যে রুমে রয়েছে সেখানে। ওকে? এবং মেয়েটা খুব মানে বলছে যে, "আমার হয়তো কিছু বন্ধু-বান্ধব চলে এসছে। ঠিক আছে? তুমি প্লিজ ফোনের মধ্যে থাকো। আমি দরজা খুলবো।" ঠিক আছে? আমি বুঝতে পারছি না আদৌ আমার বন্ধু না অন্য কিছু। দরজা খুলেছে, দেখেছে ওর বন্ধু-বান্ধবরা এসছে। এবার এসেছে তখন আমি লোকজনের গলা শুনে আমি বললাম, "ঠিক আছে, তাহলে সেফ আছে।" আমি আমার কি জানো তো সুজন দা, আমার মনে হচ্ছিল যে কোনো মেন্টাল প্রবলেম রয়েছে। হ্যালুসিনেট করছে আমিও কিছু। শুনে তাই মনে করলাম ১ম এ। হ্যাঁ, হ্যালুসিনেট করছে কোনো কিছু এবং সেটার জন্য ভয় পাচ্ছে। আমি ভাবলাম যে লোকজন এসে গেছে তো লাইফ রিস্ক এর কোনো ব্যাপার নেই। যদি কেউ বা কিছু থাকে সেরকম কোনো চান্সেস নেই। ভালো কথা। ফোন-টোন রেখে দিয়েছি, ঘুমিয়ে পড়েছি। সাইলেন্ট করে ঘুমাই ফোন। নয়তো সারারাত ফোন আসে। সকালে উঠেছি, উঠে দেখি প্রায় ৯ টার মতো মিস কল ওই সেম নাম্বার থেকে। আমি রিং ব্যাক করেছি। রিং ব্যাক করেছি যখন, তখন বলছে, "আমি উত্তর কলকাতার এরকম, এরকম জায়গা থেকে, আমি জায়গার ডিটেইলস দিচ্ছি না। তুমি একবার আসতে পারবে কৌস্তব?" এবার দেখো এরকম জায়গাতে যাওয়ার বিভিন্ন ধরনের রিস্ক থাকে। তুমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউব করছো, ট্র্যাপও হতে পারে। তাই না? বাট কনভিন্সিং লাগলো আমার কোনো কারণে, আমি গেছি ওই জায়গাটাতে। যাওয়ার পরে ওর রুমের মধ্যে ও ছিল, ওর মা-বাবা ছিলেন এবং কিছু বন্ধু-বান্ধব ছিল। এবং সেখানে যাওয়ার পরে অদ্ভুত একটা ঘটনা শুনি। বেসিক্যালি মেয়েটা এখানে কোথাও, মানে বাইরের মেয়ে, এখানে কোথাও কলেজে পড়ছে। ঠিক আছে? এবং এখানে কোথাও একটা মেসের মধ্যে, মেস না, পেইং গেস্ট, বেসিক্যালি একটা বাড়ির পেইং গেস্ট ও। ও সেখানে ভাড়া থাকে একটা রুমের মধ্যেই। এবং ওর সাথে আরো যারা থাকে তারা ছিল না সেই দিনটাতে। যে রাতে আমাকে ফোন-টোন করেছিল সেই সময়টাতে কেউ ছিল না। ও একা ছিল, ও বাড়ি ফেরেনি এবং ওর সাথে বেশ কিছু ধরনের হন্টিংস হয়েছে ওখানে। মানে ধরো রাতে শুয়ে আছে, আয়না আছে। আয়নার থেকে ও বলছে যেটা আমার ফার্স্ট এ বিশ্বাসযোগ্য খুব একটা মনে হয়নি। বাট তারপরে যা আমি জানতে পেরেছি সেখান থেকে আমার মনে হয়েছে। আয়নার ভেতর থেকে মনে হচ্ছে কোনো ভয়েসেস বা হুইসপারিং শুনতে পেত। আয়নার মধ্যে মানে আয়নাতে যদি কেউ তুমি নখ দিয়ে আঁচড়াও, যেরকম একটা আওয়াজ হবে, খুব বেশি আওয়াজ হবে না কারণ স্মুথ সারফেস। ওরকম কিছু আওয়াজ শুনতে পেত। মনে হচ্ছে আয়নাটা যদি কেউ মড়মড় করে ক্র্যাকস ধরে, যেরকম আওয়াজ, ঠিক আছে? সেরকম টাইপের আওয়াজও পাওয়া যেত। মানে কোনো ওই অ্যান্টিক
আয়না নয়, কিন্তু ধরো একটা আলমারি রয়েছে, বুঝতে আলমারির পারছি। সাইডে যে আয়না সেরকম টাইপের আয়না। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ও যখন ঘুমোতো না, ঠিক আছে, ওর বারবার মনে হতো ওর মুখের ওপরে কোনো একটা ফেস রয়েছে এবং সেই ফেসটা ওকে দেখছে। আর খুব বাজে রকমের একটা পোড়া গন্ধ পেত, মানে পোড়া গন্ধ অ্যাজ ইন তো এইগুলো তোমাকে যখন কল করেছিল তখন শেয়ার করো? এত কিছু শেয়ার করেনি। এটা যখন আমি গেছি তখন এইগুলো নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে। ভালো কথা। বেসিক্যালি ওই জায়গাতে যখন এইসব ব্যাপার-স্যাপার হয়েছে, আমরা একটুখানি আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ বা এইসব করছি। ওর মানে মেয়েটার বেশ কিছু বয়ফ্রেন্ডও ছিল এবং বেশ কিছু ছেলে বন্ধু, মেয়ে বন্ধুও ছিল। আমি ওই জায়গাতে ঢুকে বিভিন্ন জিনিসপত্র দেখেছিলাম। কিছু, কিছু তো তোমরা জিনিসপত্র দেখে বুঝতে পারো যে এই জায়গাতে কিছু প্রবলেম আছে কিনা, বা কিছু সিম্বলস তোমরা দেখার চেষ্টা করো যে এখানে রয়েছে কিনা। ওই যে আয়নাটা রয়েছে, আয়নাটার পাশে একটা, মানে কি বলবো, একটা টেবিল টাইপের রয়েছে। টেবিল মানে কি বলবো, মানে ওই খাবার টেবিল নয় কিন্তু, তক্তা টাইপের, যেখানে কেউ শুতে ফুতে পারবে এরকম টাইপের। এবং সেখানে একটা পার্টিকুলার পিতলের একটা পাত্র রয়েছে, বাট পাত্রটা খুব উইয়ার্ড। যারা তন্ত্র সাধনা করে বা এইসব ফিল্ডের মধ্যে রয়েছে, তুমি দেখলে বুঝতে পারবে ইট ওয়াজ মানে আনন্যাচারাল লেভেল, মানে অকাল্টে ব্যবহার হওয়ার মতো একটা সামগ্রী। কি 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 ছিল? মানে পাত্র ছিল, পাত্রর মধ্যে না বিভিন্ন ধরনের যন্ত্রম আঁকা ছিল। আচ্ছা। যেমন মা কালীর যন্ত্রম হয়, মা কালীর সাথে সাথে ধরো তুমি মহালক্ষ্মীর যন্ত্র, তো এটা তো মাতার থাকতেই পারে, যন্ত্র এটা তো পুজোর জন্য ব্যবহৃত হতে পারে। হতে পারে পুজোর উইয়ার্ড জন্য। কি? উইয়ার্ড যেটা হচ্ছে ওখান থেকে যে ভাইবসটা আসছে, এবার সেটা তুমি অ্যাস্ট্রোলজি বা কোনো রকমের, এটা পুরোপুরি তুমি ইনস্টিংক্ট। অরা দেখে বলছো যে আমি জায়গাটা জানি না তোমাকে এটাকে কোনো ওরা, অন্য বাট আমার ওই জিনিসটাকে দেখে নেগেটিভ মনে ভাইব্রেশন হয়েছে। ভালো না। ভাইব্রেশন একদমই ভালো না। আর সেটা পাশে হচ্ছে তোমার ওই আয়নার জায়গাটা, ওই জায়গাটারও ওরা খুব একটা ভালো না, ভাইবস ভালো না। মানে কি বলতো, আমি ঢুকেছি তো জায়গাটাতে, ঢোকার পরেই আমার সামওয়াট মনে হলো কিছু একটা ব্যাকে ঠেললো। মানে এটা কোনো হাওয়া নয়, কিছু নয়, আমার সামওয়াট মনে হচ্ছে এটা একটা এনার্জির পুশ। আর একটা যেটা ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে খুব মানে আনইজি ঠান্ডা, ফিল করছি। একটা ঠান্ডা অনুভূতি, ঠিক আছে, একটা আনইজি, যেটা মানে সঙ্গে সঙ্গে হয়নি, বাট আমি যখন ওখানে থাকছিলাম, বেশ কিছুক্ষণ ছিলাম, আমার প্রচণ্ড গলা শুকিয়ে আসছিল। মনে হচ্ছিল যে হয় না, মানে প্রেশার ফল করছে, ওরকম যে একটা সেন্সেশন, ওরকম টাইপের আনইজি একটা ব্যাপার ফিল হচ্ছিল। ওখান থেকে বেরোই, আশেপাশে লোকজনদের বা বাড়ির ওখানে যে, তুমি কি ইউজুয়ালি এরকম ভিজিটস করো, মানে কোনো ইএমএফ বা কিছু ক্যারি করো নাকি? না মানে না এমনিই ইএমএফ গেছো? বা কিছুই ক্যারি করি না। আমার ফুল যে ব্যাপারটা হয় না, এটা ফুল ইনস্টিংক্টের ওপর, ভাইবসের ওপর। আমি তুমি এনার্জির এমনি হয়তো প্রেজেন্সটা, মানে এই গেছো আর জিনিসটাকে কি ওখানে। মানে আমি জানতাম না কি বলে। আমি রিসেন্টলি আই কেম টু নো এই ব্যাপারটাকে ক্লিয়ার ভয়েন্সি বলে। মানে আমি হয়তো চোখে হয়তো কোনো ভূত বা কেউ এরকম চলে গেল, হয়েছে 2019 সালে হয়েছে, আমি গৌরবদার পডকাস্টেও বলেছি। কিন্তু তোমার চোখে জন্মছকে কি চন্দ্রকেতু একসাথে আছে? না, নেই। বাট চন্দ্র, আমি বলাটা উচিত হবে না, তুমি জানো হয়তো 4টে গ্রহ অষ্টম ঘরে রয়েছে আমার, ঠিক আছে, অ্যান্ড সেখান জানি থেকে আমি। অকাল্টের কানেকশনটা। ওই ক্লিয়ার ভয়েন্সের যে ব্যাপারটাতে যেটা বলছিলাম, আমি একটু মানে এলোমেলো ভাবে বলছি, কারণ আমাকে ভেবে ভেবে বলতে হচ্ছে ওই সময়টা, যেহেতু কোনো না, না, স্ক্রিপ্ট নেই that বা I can কিছু, understand. ওই ক্লিয়ার ভয়েন্সের ব্যাপারটা ফিল করতে পারি। এবার আমার পুরো ব্যাপারটা না, বাস্তু বলো, অ্যাস্ট্রোলজি বলো, এইগুলো নিয়ে তো চর্চা করা হয়। এছাড়া জানো মানে সাধারণ ফ্রেজের মধ্যে অনেক কিছু ইনস্টিংক্ট ডেভেলপ করে, সেরকম টাইপের ইনস্টিংক্ট ডেভেলপ করেছে। তো সেই জায়গা থেকে এই ব্যাপারগুলো খুব বেশি, মানে কোনো বিপদ আসতে চলেছে বা কিছু, সেগুলো আগে থেকে বুঝতে পারি। এবারে ওই যে পার্টিকুলার ব্যাপারটা ঘটেছে, আমরা ওই পাত্রটা থেকে খুব নেগেটিভ ভাইবস ছিল, খুব বাজে একটা নেগেটিভ ভাইবস ছিল। আশেপাশের লোকজন বা ওই বাড়িতে আরও যারা থাকতো তাদের সাথে কথাবার্তা বলি, সিনেম্যাটিক কিছুই হয়নি, বাট কথাবার্তা। আর এটা কিন্তু ওপেন অ্যান্ড মানে ইট ইজ আ ওপেন সিক্রেট যে এখানে কিছু একটা হয়েছে, সবাই জানে, কেউ কথাবার্তা বলে না, একসাথে থাকে, খুব একটা প্রবলেম হয় না। এখানে 1989 এরকম একটা সময়তে এখানে কিছু তান্ত্রিক রিচুয়ালস হয়েছিল, এবং সেই যে রিচুয়ালটা হয়েছিল, ঠিক আছে, মানে আমি জানি না এটা আমি খুব কোনো শাস্ত্রে সেরকমভাবে উল্লেখ পেয়েছি বা সেরকমটা না। নিশি দর্শন বলে কিছু একটা প্রক্রিয়া করা হয়েছিল, যাকে আনতে চাওয়া হয়েছিল পজিটিভ, মানে পজিটিভিটির জন্য, সে আসেনি, বাট অন্য কেউ চলে এসেছিল। এরকম তো ইনসিডেন্টস হয়। আর আর একটা জিনিস যেটা আমার, যেটা খুব মানে আমার যেটা মনে হয়েছিল, আমার মনে হয়েছিল যে যন্ত্রম যেটা আঁকা হয়
কোনো শক্তিকে আহ্বানের জন্য, যন্ত্রমের আঁকাটা কোনো রকমভাবে হয়তো উল্টো হয়ে গেছে, জিওমেট্রিটা ঠিক হয়নি কোনোভাবে জিওমেট্রিটা কিছু। ঠিক হয়নি, আঁকাটা ঠিক হয়নি। যাকে আনতে চেয়েছিল তার বিপরীত ফোর্সটা এখানে চলে এসেছিল। বললাম না, পাত্র, তুমি বললে এটা তো পুজো অর্চনার কাজেও লাগতে পারে, আমি জানি না ওটাতে কোনো কিছু রকমের হয়তো ভুল ভুল ছিল বা ছিল কিছু। হতে পারে। হুম। এবার ওখানে বলা হয় বা ওখানে ওরা অনেকেই জানে যে ওই যে আলমারিটা রয়েছে, আলমারির যে কাঁচটা রয়েছে, সেই কাঁচের মধ্যে আয়নার ভেতরে যে জগৎ রয়েছে বা যাই রয়েছে, যেহেতু চলে এসছে তাকে কিছু না কিছু একটা করতে হবে। আয়নার ভেতরে তাকে লক করে দেওয়া হয় এবং ওই যে আলমারিটা রয়েছে, সেই আলমারিটাকে কোনোভাবে কিন্তু বাড়ি থেকে সরানো যায়নি, না কিন্তু বেচা এটা গেছে। মানে কে করেছে? এটা কোনো তান্ত্রিক কোনো গিয়েছিল তান্ত্রিক বা কিছু? করেছিল এবং সে হয়তো মানে ভয়ঙ্করী, হুম, যেটা করতে চেয়েছে তার বিপরীত হয়ে গেছে, হিতে বিপরীত হয়ে গেছে। হুম। আলমারিটাকে কোনোভাবে সরাতে পারেনি, কিচ্ছু করতে পারেনি, আলমারিটা অ্যাজ ইট ইজ ওখানেই রয়েছে এবং ওটার মধ্যে জাস্ট একটা মানে কি বলবো, একটা কাপড় দিয়ে জিনিসটা ঢাকা, আর কিছু এনগ্রেভিংস আমি দেখেছিলাম যে ওখানে মানে রেখে দেওয়ার জন্যই, মানে ওখানে আটকে রাখার জন্যই ওই জিনিসটা করা হয়েছিল, যা আমি সিম্বলিজম হুম, দেখে আমি যা হুম, বুঝতে পেরেছি। হুম। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট এরা তো পড়াশোনার জন্য এসেছিল, ঠিক আছে, কাউন্সিলিং হ্যান ত্যান হয়ে গেছে, কয়েকজন বাড়িতে চলে গেছে অ্যাডমিশন নিয়ে, এ থেকে গেছিল যে কলেজ একবার স্টার্ট করে দেবে, মেয়ে মেকআপ ফেকআপ হ্যান ত্যান এইসব ব্যাপার ছিল। তো ওর মনে হচ্ছে যে এখানে একটা আয়নার জাতীয় কিছু বুঝতে পারছে আছে, বাট এটা ঢাকা রয়েছে। তো সি ওপেন, যেই ওপেন করেছে আয়নাটা নিজের মুখ দেখেছে, কানেক্ট করে নিয়েছে। এবার এরকম টাইপের যখন কেস হয়েছে, তখন ডেফিনেটলি ক্লিয়ারেন্স ছেড়ে দাও বা অন্য কিছু ছেড়ে দাও, ওর বাবা মা ভাবছে ভাই এখানে তো রাখবো না, ডিপোজিটের টাকা দিয়ে দিয়েছে 2 মাসের অগ্রিম দিয়ে, আর ওই মাসের রেন্ট দিয়ে হয়ে গেছে। ওর ডিপোজিটের টাকা, 1 মাসের রেন্ট সব মারো গুলি, ওখান থেকে মেয়েকে নিয়ে মুভ আউট হয়ে গেছে ফুলবাগানের ওখানে কোনো একটা পিজিতে, তারপরে ওরা রয়েছে। মেয়েটা অনেক পুরনো সাবস্ক্রাইবার, পরে আমি যা জানতে পারলাম।